পশ্চিমবঙ্গের রাজনীতিতে নেমে এসেছে এক ঐতিহাসিক ঝড়। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, নির্বাচন পরবর্তী উত্তেজনা এবং সাংবিধানিক জটিলতার আবহের মধ্যেই রাজ্যপাল বড় সিদ্ধান্ত নিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে, আর সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদ থেকেও সরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র চর্চা, জল্পনা এবং উত্তেজনা। নবান্ন থেকে শুরু করে রাজভবন, জেলা, শহর থেকে গ্রাম বাংলা, সর্বত্রই এখন একটাই আলোচনা: বাংলার রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এত বড় পরিবর্তন কিভাবে এলো, কেনই বা এই পরিস্থিতি তৈরি হলো, আর আগামী দিনে কোন পথে এগোবে বাংলা। দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছিল। বিধানসভা নির্বাচন ঘিরে বিরোধীদের একাধিক অভিযোগ, প্রশাসনিক পক্ষপাতিত্বের দাবি, রাজনৈতিক সংঘর্ষ এবং ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্য রাজনীতি কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ, বিক্ষোভ, পার্টি অফিস দখল এবং হামলার অভিযোগ সামনে আসতে থাকে। এই পরিস্থিতিতে বিরোধীরা দাবি তোলে রাজ্যে সাংবিধানিক পরিস্থিতির অবনতি হয়েছে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে। একাধিক রাজনৈতিক দল রাজ্যপালের দ্বারস্থ হয়। পরিস্থিতি নিয়ে রাজভবনেও দফায় দফায় বৈঠক শুরু হয় বলে রাজনৈতিক মহলে খবর ছড়ায়। এরই মধ্যে আচমকা রাজ্যপালের তরফে আসে বড় ঘোষণা: পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী পদ থেকেও সরে দাঁড়াতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। খবর প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে শুরু হয় রাজনৈতিক তোলপাড়। কলকাতার রাজভবনের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়, নবান্ন চত্বরে সাংবাদিকদের ভিড় জমে যায়। রাজনৈতিক কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। কেউ এই ঘটনাকে গণতন্ত্র রক্ষার পদক্ষেপ বলে দাবি করছেন, আবার কেউ বলছেন বাংলার রাজনীতিতে নজিরবিহীন ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে বাংলার রাজনীতির অন্যতম প্রধান মুখ। একসময় কংগ্রেস ছেড়ে নতুন রাজনৈতিক দল গঠন করে তিনি বাংলার ক্ষমতায় পালাবদল ঘটিয়েছিলেন। টানা বহু বছর মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন। তার নেতৃত্বে একাধিক প্রকল্প, সামাজিক উদ্যোগ এবং রাজনৈতিক আন্দোলন রাজ্যে বড় প্রভাব ফেলেছে। সেই নেত্রীর মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার খবর স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের একাংশের দাবি, এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দলের কর্মী সমর্থকদের বক্তব্য, বাংলার মানুষের রায়কে অসম্মান করা হয়েছে। অন্যদিকে বিরোধী শিবির বলছে, রাজ্যে দীর্ঘদিন ধরে যে অরাজকতা চলছিল তার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনায় রাজ্যের প্রশাসনিক কাঠামো এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। এখন প্রশ্ন উঠছে, এরপর কি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে, নাকি দ্রুত নতুন নির্বাচনের পথে এগোবে প্রশাসন? সেই উত্তর খুঁজতেই এখন রাজনৈতিক মহল ব্যস্ত। এদিকে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন পরিবর্তনের সময় এসেছে, আবার কেউ আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে। ব্যবসায়ী মহল থেকে চাকরিজীবী সকলেই এখন পরিস্থিতির দিকে নজর রাখছেন, কারণ রাজনৈতিক অনিশ্চয়তা